হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব টাইপস অফ অপারেটরস ইন জাভা। তো জাভাতে যেসব অপারেটরগুলো আছে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। আমাদের মেন যে একটা অপারেটরগুলো আমরা ইউজ করব আর কি প্রোগ্রামে, সেগুলো আমরা সবকটা ডিসকাস করব। তো ভিডিওতে আমরা প্রত্যেকটা অপারেটর আমরা দেখব প্রোগ্রাম করে এবং ইউজ করব, কোনটা কিভাবে ইউজ হয় সবকটা দেখাবো। এবং ভিডিওটা একটু লেন্থি হতে পারে, বুঝতে পারছো তো। আশা করি শেষ পর্যন্ত দেখবে তোমরা। চলো শুরু করি। তো আমাদের মেনলি দেখো ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, শিফট অপারেটর, রিলেশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, লজিক্যাল অপারেটর, টার্নারি অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এই 8টা অপারেটর আছে। এবং আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর আমরা স্কিপ করব, কারণ হচ্ছে এই অপারেটরটা আমরা আগের ভিডিওতেই করেছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে এসো, আমাদের প্লে লিস্টের আগের ভিডিওটাতেই আছে সিরিজে। তো প্লাস মাইনাস স্টার এগুলো হয়তো সবাই জানো, যারা জানো না আমি বলে দিই। প্লাস মানে তোমাদের অ্যাডিশন হবে, এটা হচ্ছে সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এবং এটা হচ্ছে ডিভিশন, এবং এটা হচ্ছে মডিউল অপারেশন অর্থাৎ রিমাইন্ডার। ওকে, তো এই কটা জাস্ট আমাদের নর্মাল অ্যারিথমেটিক যে অপারেশন আমরা জানি সেগুলোই হয়। কিভাবে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। এটা আমরা আজকে করব না, আমরা বাকিগুলো সেগুলো করব। ওকে, তো আমরা এগুলোকে কমেন্ট করে দিই। আচ্ছা, তো কমেন্ট করার জন্য, আচ্ছা এটাও বলে দিই, কমেন্ট করার জন্য যা মানে জাভাতে দেখো এইভাবে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, তো সামনে যদি আমরা দুটো স্ল্যাশ লাগিয়ে দিই, তো এটা হচ্ছে ইনলাইন কমেন্ট। ওকে, আর একটা আছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। তো ওটা হচ্ছে আমাদের দেখো স্ল্যাশ লাগাবে, তারপর স্টার, এবং যেখানে শেষ করবে সেখানে একটা স্টার এবং স্ল্যাশ। ওকে, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো হয়ে গেল। আমরা এবার ফার্স্ট থেকে শুরু করবো, ফার্স্ট থেকে ইউনারি অপারেটর থেকে। তো আমরা একটা ক্লাস নিয়ে নেবো ফার্স্টে, ক্লাস এবং অপারেটার্স বলে আমরা একটা ক্লাস নিলাম, এবং ক্লাসের মধ্যে আমরা আমাদের যে মেনটা নেবো। তো মেন আমরা নিয়ে নিই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং মেনের মধ্যে আমরা আমাদের যে স্ট্রিং আছে, স্ট্রিং args স্ট্রিং আর্গুমেন্টসটা আমরা পাস করব। স্ট্রিং আর্গুমেন্টসের অ্যারেটা, এটা আমাদের কোনো দরকার নেই, আমরা পরে যখন কমেন্ট লাইন আর্গুমেন্টের প্রোগ্রাম করব তখন এটা দরকার পড়বে, কিন্তু যেহেতু সিনট্যাক্স আমাদের দিতে হবে। তো ফার্স্টে দেখো ইউনারি অপারেটর। তো ইউনারি অপারেটর কি? ইউনারি অপারেটর হচ্ছে একটা সিঙ্গেল একটা এক্সপ্রেশন থাকবে। এক্সপ্রেশন বলতে সিঙ্গেল একটা যে ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলটাকে আমরা প্লাস প্লাস করবো, অর্থাৎ এই এক্সপ্রেশনটা। আচ্ছা আমি আবার বলে দিই, এটা হচ্ছে পোস্ট ফিক্স, এগুলোকে বলা হয় পোস্ট ফিক্স এক্সপ্রেশন, এগুলো হচ্ছে প্রিফিক্স এক্সপ্রেশন। ওকে, পোস্ট ফিক্স কি করে? পোস্টফিক্স আর প্রিফিক্সের মধ্যে পার্থক্যটা কি? পোস্টফিক্স মানে তোমাদের এরকম প্লাস প্লাস, মানে এক্সপ্রেশনটা বলতে এক্স বা একটা ভেরিয়েবল থাকবে, এক্স ওয়াই এ বি যা খুশি একটা ভেরিয়েবল থাকবে, এবং তারপরে প্লাস প্লাস থাকবে, এবং তারপরে মাইনাস মাইনাস প্লাস প্লাস যা খুশি থাকবে। এবং যদি এটা হচ্ছে পোস্টফিক্স। ওকে, তো এক্স ওয়াই এ বি যেটাই থাকুক, সে তারপরে যদি ভেরিয়েবলের পরে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে, তো সেটা হচ্ছে পোস্টফিক্স। এবং যে ভেরিয়েবলটা তার আগে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে সেটা হচ্ছে প্রিফিক্স। ওকে, তো পোস্টফিক্স আর প্রিফিক্সের মধ্যে পার্থক্যটা মেন হচ্ছে যে যখন যে জায়গাতে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যেখানে তোমরা এই অপারেটরটা পাবে, সেখানে যদি পোস্টফিক্স অপারেশন থাকে, পোস্টফিক্স ইউজ হয়, তাহলে কি হবে? আগে কিন্তু ভ্যালুটা আগে যে কাজটা পারফর্ম করার জন্য আমরা ইউজ করছি, সেই কাজটা কিন্তু আগে হবে, দেন ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো প্লাস প্লাসের মানে কি? প্লাস প্লাসের মানেটা আমি বলে দিই, যে ধরো এখানে একটা এরকম আছে এক্স প্লাস প্লাস। তো এক্স প্লাস প্লাস বা আমরা এখানে, আচ্ছা আমি এখানে একবারে প্রোগ্রামটা করেই বোঝাই। তো ধরো আমাদের একটা ইন্টিজার টাইপ ভ্যালু আছে এ, এবং আচ্ছা একটাই আছে এ। ওকে, তো আমরা এটাকে প্রিন্ট করাবো। তো ফার্স্টে আচ্ছা এর আমরা একটা ভ্যালু নিয়ে নিই, এ ইকুয়াল টু 10, এবং এটাকে আমরা প্রিন্ট করার জন্য আমাদের তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। ওকে, তো এর মধ্যে আমরা আমাদের যে এর ভ্যালুটা, এটাকে প্রিন্ট করাবো। ওকে, তো এটাকে প্রিন্ট করানোর জন্য আমরা যদি আমরা জাস্ট একে প্রিন্ট করি, তো আমরা কত পাবো? 10। ওকে, এবার যদি আমরা এই লাইনটাকে আরেকবার কপি করলাম, তো আমরা এখানে কিছু নর্মালি কিছু লিখবো, যে ইজ এটা ইজ, বা আমরা এরকমও দিতে পারি। তো আচ্ছা, এটা মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তো আমরা নর্মালি এরকম লিখলাম। ওকে, এটা, এবং এইখানটা আমরা কি করব? এ প্লাস প্লাস দেবো, এবং এটাকে প্লাস প্লাস, আচ্ছা এটা এ মাইনাস মাইনাস দেবো। ঠিক আছে,
তো ফার্স্টে আমরা এখানটাতেই আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে, আচ্ছা এই প্লাসটা মানে বুঝবে, এই প্লাসটা মানে কিন্তু আমাদের যে কনক্যাটিনেশন, মানে আমরা যেটা প্রিন্ট করাতে চাইছি সেই প্লাসটা, এটা কিন্তু নর্মাল প্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে এ প্লাস প্লাস এবং এটা প্রিন্ট হবে। ওকে, তারপরে এটা হচ্ছে দুটোই আমরা পোস্ট ফিক্স করলাম। ওকে, পোস্ট ফিক্স। তো পোস্ট ফিক্সে কি হয় আমি বলে দিচ্ছি, এ মাইনাস মাইনাস এবং এটা প্রিন্ট হবে। তো দেখো এ প্লাস প্লাস মানে কি হবে, যে আমাদের কিন্তু এ প্লাস প্লাসটা যখন প্রিন্ট, মানে এ প্লাস প্লাস যখন হবে, এ প্লাস প্লাস বলতে এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মধ্যে কিছু একটা অ্যাসাইন হবে। এবার কি অ্যাসাইন হবে, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। এ প্লাস প্লাস মানে হচ্ছে এটাকে আমরা জাস্ট ওয়ান ইনক্রিমেন্ট করবো। ওকে, এ প্লাস প্লাস মানে কি, আমরা জাস্ট ওয়ান, ওই ভ্যালুটাকে জাস্ট ওয়ান ইনক্রিমেন্ট করবো, অর্থাৎ ভেতরে আমাদের এই কাজটা হচ্ছে, ইকুয়াল টু এ প্লাস ওয়ান। ওকে, নর্মালি এই কাজটা হচ্ছে। এবং এ মাইনাস মাইনাসও সেম, এখানে কি হচ্ছে, এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান। তো এর মধ্যে জাস্ট ওয়ান ডিক্রিমেন্ট করবো। ওকে, তো এটা হয়ে গেল আমাদের পোস্ট ফিক্স। ওকে, তো পোস্ট ফিক্স আমরা করে দিয়ে দিই। এইবার আমরা এটা একটা ইন্টারভিউ কোশ্চেন হতে পারে, যে ধরো এখানে যদি প্লাস প্লাস করলাম, এখানে প্লাস প্লাস করলাম, এখানে মানে এটা এক ইনক্রিমেন্ট হলো, এটা এক ডিক্রিমেন্ট হলো। তো আমাদের এখানে তাহলে 10 প্রিন্ট হওয়ার কথা, এখানে তাহলে প্লাস প্লাস মানে এক ইনক্রিমেন্ট হলো, 11 প্রিন্ট হওয়ার কথা। তারপর এখানে আবার 10, তো 11 হয়ে গেছে আমাদের, এটা 11 হয়ে যাওয়ার কথা, এখানে মাইনাস মাইনাস হলো, তো 11 মাইনাস মাইনাস হয়ে আমাদের 10 প্রিন্ট হওয়ার কথা। কিন্তু দেখো এইখানে কিন্তু আমাদের কত প্রিন্ট হবে আমরা দেখে নিই। আমরা আজকে এখানে ভিএস কোডই রান করাচ্ছি, আমরা সিএমডিতে করছি না। ওকে, তো দেখো আমাদের কি প্রিন্ট হবে। দেখো ফার্স্টে 10 হচ্ছে, তারপরে এ প্লাস প্লাসেও 10 হচ্ছে, কিন্তু এ মাইনাস মাইনাসে 11 হচ্ছে, কেন হচ্ছে তো এটা কিন্তু জানতে হবে। তো দেখো এ প্লাস প্লাস যখন হচ্ছে, এ প্লাস প্লাসের মানে হচ্ছে যখন এ প্লাস প্লাস থাকবে মানে হচ্ছে এটা পোস্ট ইনক্রিমেন্ট। তো আমাদের যখন এখানে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার আগে কিন্তু মানে আমাদের প্রিন্ট হবে, তারপরে আমাদের কিন্তু ভ্যালুটা অ্যাসাইন হবে। মানে আমরা যে ইনক্রিমেন্টটা করেছি এখানে ওয়ান ইনক্রিমেন্ট হবে। ওকে, তো ইনক্রিমেন্টটা কখন হবে, যখন আমরা এখানে প্রিন্ট করে দেবো আগের যে এর ভ্যালু 10 আছে, তো 10 প্রিন্ট হবে, তারপরে ওটা ইনক্রিমেন্ট হবে। এ মাইনাস মাইনাস এর ভ্যালু, তো এখানে এ প্লাস প্লাস হয়েছে, এর ভ্যালু 10 হয়েছে, 10 হয়ে যাওয়ার পর তাহলে আমরা, আচ্ছা তো এইখানে যদি আমরা নর্মালি এ প্রিন্ট করি তো আমরা কিন্তু 11ই পাবো। ওকে, তো আমি একবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু এ, আচ্ছা এটা এটা মাইনাস মাইনাস, তো এটা কিন্তু 11 হচ্ছে, কারণ হচ্ছে এটা এ। ওকে, নর্মাল এ। তাহলে বুঝতে পারছো যে এ প্লাস প্লাস যেটা, এ প্লাস প্লাস মানে কি, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে আমাদের ভ্যালু আমাদের প্রিন্ট হওয়ার পর, মানে ভ্যালুটার কাজটা, যেটা কাজের আমরা যে পারফর্ম করছি যে কাজটা, সেটা হয়ে যাওয়ার পর তারপরে সে ইনক্রিমেন্ট করছে। আর এ মাইনাস মাইনাস মানে কি, এটাও পোস্ট ইনক্রিমেন্ট। তো এ মাইনাস মাইনাস হচ্ছে আমাদের কাজ যেটা পারফর্ম হবে, সেটা পারফর্ম হওয়ার পর সেটা ডিক্রিমেন্ট হচ্ছে। ওকে, তার জন্য আমরা কিন্তু এখানে 11ই পাচ্ছি, 11-র পরে 11 এখানে কিন্তু আমরা 10 পাচ্ছি না। ওকে, তো তখন আমরা 10 কিভাবে পাবো, এখানে যদি আমরা এ মাইনাস মাইনাস করি তো আমরা 10 কখন পাবো, যদি আমরা এর পরে আবার একটা এটাকে প্রিন্ট করি, এটাকে নর্মাল এটাকে যদি আমরা আরেকবার প্রিন্ট করি তখন আমরা কিন্তু 10 পাবো। ওকে, তো আমরা এখানে আরেকবার রান করি। দেখো এ 10 10 এখানে ইনক্রিমেন্ট হলো, কিন্তু পরে ইনক্রিমেন্ট হয়েছে, তার জন্য এখানে 10 পেয়েছি, তারপরে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে 11 হলো। এ মাইনাস মাইনাসে এখানে তো ফার্স্টে আমরা 11 প্রিন্ট হয়ে গেল, তারপরে ডিক্রিমেন্ট হলো, তারপরে এখানে আমরা 10 পেয়ে গেলাম। ওকে, তো এই হয়ে গেল আমাদের আমরা কি করলাম, এটা ইউনারি অপারেটর। ওকে, তো এবার আমরা এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টটা দেখলাম, এটা প্রি ইনক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্টের পার্থক্যটা কি, পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টের পার্থক্যটা হচ্ছে, আমাদের পোস্ট ইনক্রিমেন্টে কীরকম ছিল, ফার্স্টে অ্যাসাইন হলো, তারপরে কিন্তু আমরা ফার্স্টে প্রিন্ট হলো, তারপরে আমাদের ভ্যালুটা অ্যাসাইন হলো, মানে ইনক্রিমেন্ট হলো। এখানে কি হলো, ফার্স্টে অ্যাসাইন কাজটা প্রিন্ট হলো, তারপরে আমাদের ডিক্রিমেন্ট হলো। কিন্তু এখানে কি হবে, ফার্স্টে ইনক্রিমেন্ট হবে, তারপরে ভ্যালুটা প্রিন্ট হবে। ওকে, তো এখানেও সেমভাবে আমরা যদি এটা করি তো ফার্স্টে আমাদের ডিক্রিমেন্ট হবে, তারপরে প্রিন্ট হবে। তো আমরা এখানে এটাকে প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাস, এটাকে আমরা কেটে দিই। তো আমরা এখানে কি পাবো, ফার্স্টে আমরা পাবো হচ্ছে নর্মালি আমাদের এ 10 প্রিন্ট হবে, তারপরে প্লাস প্লাস এ মানে হচ্ছে 10, এবং আগে যোগ হবে, মানে আগে যোগ হয়ে আমাদের 11 হবে, এবং এখানে 11ই প্রিন্ট হবে। ওকে, তারপরে আমরা কি পাবো, এখানে আমাদের 11 এখানে এসছে, তো ভ্যালু 11 হয়ে গেছে, তো 11 থেকে মাইনাস মাইনাস, আগে মাইনাস হবে মানে আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে প্রিন্ট হবে। তো এখানে আমরা 10 পাবো, এবং শেষে আমরা আবার 10 পাবো। ওকে, তো চলো দেখা যাক
পাচ্ছি কিনা। ওকে, তো একটা প্লাস প্লাস এটা একটা ওকে সিস্টেমে। ওকে, তো এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি এইগুলোকে কেটে দিই। ওকে, এবার আমরা রান করি। আনএক্সপেক্টেড টাইপ প্লাস প্লাস এ হতো এইখানটা আর কি, এটা প্রবলেম হচ্ছে। তো আমরা এটাকে নর্মালি এটাকে প্রিন্ট করি। ওকে, তো নর্মাল প্লাস প্লাস এ আমরা প্রিন্ট করছি। দেখো দেখো ফার্স্ট এটা হচ্ছে 10, তারপরে হলো 11, তারপরে 10, তারপরে 10। তো আমরা এভাবেই করেছিলাম, তো এইভাবে হওয়া দরকার। তো সেমভাবে প্রিন্ট হচ্ছে। তো আমাদের যে ইউনারি অপারেটর ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কারণ এই কোডটাকে আমি গিটহাবে দিয়ে দেবো, তো তোমরা কোডটা পেয়ে যাবে। এরপর অ্যারিথমেটিক অপারেটর আমরা স্কিপ করছি, শিফট অপারেটর। তো শিফট অপারেটর হচ্ছে আমাদের শিফট অপারেটর আমরা ইউজ করি না জাভাতে, তাও আমি বলে দিই। শিফট অপারেটর হচ্ছে আমাদের বিট, যে বিট থাকে, আমরা যদি আমাদের যে আমরা যখন 0-1-এ কনভার্ট করি আমাদের যে নাম্বারটা, আমরা যদি 10কে যদি আমরা 0-1-এ কনভার্ট করি, তো 0-1-এ কনভার্ট করলে সেটা কত হবে, এরকম হবে যে 1010 এরকম হবে। ওকে, তো 10কে যদি 1010 করি, তারপরে যদি আমরা সেটাকে এটা হচ্ছে লেফট শিফট, তো 2 বিট লেফট শিফট হবে, ঠিক আছে। মানে এইটা থেকে আমরা যদি এটার অপারেশনটা পারফর্ম করি, লেফট শিফট 2 বিট লেফট শিফট অপারেশনটা পারফর্ম করি, তাহলে কি হবে 1010 এবং দুটো বিট শিফট হবে। ওকে, তো এই ভ্যালুটা আমাদের প্রিন্ট হবে, কিন্তু এটা ডেসিমেলে কনভার্ট হয়ে প্রিন্ট হবে। ওকে, তো সেমভাবে আমরা যদি এটাকে রাইট শিফট করি, তো রাইট শিফট করলে আমাদের ভ্যালুটা কিন্তু এই 1010 থেকে আমাদের জাস্ট 10 হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো 10 মানে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তো 10 থেকে আমরা থেকে 2 পাবো। তো এইভাবে কাজ করে, তোমরা করে দেখতে পারো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিই। তো A10 আছে, আমরা এটা কি কপি করে পেস্ট করলাম। তো এটা আমরা হয়ে গেছে। তো এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে লেফট শিফট। ওকে, তো আমরা 2 বিট লেফট শিফট করছি। আমরা পারলে চাইলে 3 বিট করতে পারি, 4 বিট করতে পারি, আমরা যেরকম খুশি করতে পারি। তো এখানে আমরা 2 বিট করছি, তো তার জন্য আমরা 2 লিখলাম। ওকে, তো এ কি হবে, এ থেকে এ যে আমরা এটাকে নিয়েছিলাম 10, তো 10কে আমরা 2 বিট লেফট শিফট করছি। ওকে, তো যেটা আমাদের 1010 ছিল। আচ্ছা, তো এখানে আমি ডিলিট করে দিয়েছি। তো 10, তো এখানে কি রকম ছিল, 10কে যদি আমরা আমাদের বাইনারিতে কনভার্ট করি, তো 1010 হয়। এটাকে যদি আমরা 2 বিট লেফট শিফট করি, ঠিক আছে, তো কি হবে 1010 তারপরে দুটো 0 এরকম হবে। তো এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 5, তো 2 × 5 32, আর এটা হচ্ছে 8। ওকে, 32 আর 8 মানে 40 প্রিন্ট করার কথা। দেখা যাক প্রিন্ট হচ্ছে কিনা। সরি, লেফট শিফট হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্লাস অপারেটর লাগবে। ফার্স্ট টাইপ স্ট্রিং অ্যান্ড সেকেন্ড টাইপ ইন্টিজার। ওকে, তো আমরা এইগুলোকে কেটে দিচ্ছি, নর্মালি আমাদের এটা লাগবে না, আমরা এগুলোকে কেটে দিই। নর্মালি আমরা এ প্রিন্ট করছি। ওকে, চলো দেখা যাক। ওকে, দেখো 40 প্রিন্ট হয়েছে, নর্মালি 40 প্রিন্ট হচ্ছে। তো আমরা এইভাবে করতে পারি, এবং এটাকে যদি আমরা রাইট শিফট করি, আমরা 1010 ছিল, এটা থেকে আমরা তাহলে কি পাবো, আমরা রাইট শিফট করলে এরকম পাবো যে 10, জাস্ট 10। তো এটা হচ্ছে 2, দেখো আমরা 2 পাচ্ছি কিনা, দেখো 2 পাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের শিফট অপারেটর, যেটা ছিল শিফট অপারেটর আমরা কমপ্লিট করলাম। এবার হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান, ডবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু। তো এগুলো আমরা ইফ এলস কন্ডিশনে ইউজ করি। তো আমরা একটা ইফ এলস কন্ডিশন ইউজ করব। তো আমরা আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, ইন্ট বি ইকুয়াল টু 20। ওকে, তো আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করব। তো একটা ইফ নিলাম। তো যারা ইফ এলস জানো না, আমি ইফের জন্য আবার একটা নতুন ভিডিও করে দেবো। ইফ এলসে ইফ কি, এলস কি, ইফ এলসের কন্ডিশন কীভাবে চেক হয় সেটা আমরা করে দেবো। তো এখানে এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে ইকুয়াল টু, মানে দুদিকই সমান কিনা, এবং এটা হচ্ছে নট ইকুয়াল টু, দুদিক যদি নট ইকুয়াল হয়, দুদিকে যদি দুটো সমান না হয়। তো আমরা চেক করব ফার্স্টে হচ্ছে আমাদের যে এ আর বি। তো
লেস দেন বি যদি হয় তাহলে আমাদের প্রিন্ট হবে। তো নর্মালি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনটাকে আমরা কপি করে নিচ্ছি এখান থেকে। এখানে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করাবো যে এ ইজ স্মলার। ওকে, দেখো যদি এখানে কিন্তু যদি এ বড় হয়, যদি এ ছোট হয় তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে, ইফের কন্ডিশনটা প্রিন্ট হবে, এক্সিকিউট হবে। এবং যদি এলস পার্ট আসে, যদি এটা ফলস হয়, এর ভেতরে যে কন্ডিশনটা আছে সেটা যদি ফলস হয় তখন এলসের পার্টের কন্ডিশনটা এক্সিকিউট হবে। ওকে, তো এটাকে জাস্ট আমরা এখানে কপি করলাম, এখানে দিলাম যে বি ইজ স্মলার। ওকে, তো এখানে বি বড়, তো এটা কিন্তু যদি এ ছোট এবং বি বড় হয় তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে। আর যদি এটা বড় মানে উল্টো হয় বা এটা যদি ফলস হয় মানে এ বড় বি ছোট হয় তখন কিন্তু এটা প্রিন্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এ 10 এবং বি 20, তার মানে বি বড়, তো এটাই প্রিন্ট হবে। এই স্মলার প্রিন্ট হওয়ার কথা, দেখা যাক প্রিন্ট করছে কিনা। দেখো এই স্মলার প্রিন্ট করছে, তো আমাদের ইফ এলস কন্ডিশন ঠিকঠাক চলছে। ওকে, তো এরপরে আমরা দেখবো যে গ্রেটার দেন। ওকে, তো আমাদের লেস দেন ছিল, আচ্ছা লেস দেন ছিল, এবার গ্রেটার দেন, তারপরে দেখবো আমরা ইকুয়াল টু। তো গ্রেটার দেন হলে কি হবে, এই দিকটা বড় এদিকটা ছোট। তো এখানে দেখছি আমরা এ বড়, এ ছোট এবং বি বড়, তো এখানে এটা চেক করবে কিন্তু এটা ফলস হবে। তাহলে আমাদের কি প্রিন্ট করা কথা, কি প্রিন্ট করার কথা, বি স্মলার প্রিন্ট করার কথা, কিন্তু এখানে আমরা যেহেতু বড় দেখছি তো আমাদের এটা এই দিকটা এটা বড় বিটা ছোট, তো আমাদের এটাকে এটা উল্টো হবে। ওকে, তো এটা যদি প্রিন্ট হয় তো বি স্মলার, এটা যদি প্রিন্ট হয় তো এই স্মলার। আমরা উল্টোও লিখতে পারতাম যে এ ইজ গ্রেটার এবং এখানে বি ইজ গ্রেটার লিখতে পারতাম। তো আমরা জাস্ট স্মলার কোডটাকে জাস্ট একটু 1 বিট চেঞ্জ করছি, আমরা সেরকম কিছু চেঞ্জ করছি না। তো এ গ্রেটার দেন বি এটাকে চেক করছি, তো এটা আমাদের কি হবে, এ যেহেতু এ 10 আছে বি 20 আছে, তো এটা এরকম প্রিন্ট হওয়ার কথা। তো এটা প্রিন্ট হবে এই স্মলার। তো দেখা যাক এই স্মলার আমরা পাচ্ছি কিনা। দেখো আমরা এই স্মলার পেয়ে গেছি। ওকে, তো আমাদের কিন্তু এই জায়গাটা প্রিন্ট হলো। ওকে, তো এরপরে আমরা দেখবো যে আমাদের যে আচ্ছা ইফেলস হয়ে গেল, এরপরে আমরা ডবল ইকুয়াল টু হচ্ছে দুদিকই চেক করবে। ওকে, তো ডবল ইকুয়াল টু মানে এ বি যদি ইকুয়াল হয়, এ আর বি যদি দুটো ইকুয়াল হয় তবে কিন্তু বি এটা প্রিন্ট করবে, নাহলে কিন্তু এলস পার্টে চলে যাবে। তো এখানে আমাদের এরকম প্রিন্ট হওয়া দরকার যে বোথ আর সেম। ওকে, এটা প্রিন্ট হওয়ার কথা, না হলে এটা প্রিন্ট হবে বোথ আর নট সেম। ঠিক আছে, এখানে আমরা এরকম লিখতে পারি নট সেম। ওকে, তো এখানে এ আর বি দুটো সেম নয়, তাহলে আমরা নট সেম পেয়ে যাব। দেখা যাক পাচ্ছি কিনা। দেখো নট সেম হয়েছে, তো আমাদের কোড ঠিকঠাক চলছে। এবং এরপরে আমরা আর কি বাকি আছে, নট ইকুয়াল টু। ওকে, তো নট ইকুয়াল টু আমরা দেখছি নট ইকুয়াল টু কি কাজ করে, নট ইকুয়াল টু হচ্ছে দুটো যদি দুদিকে যদি এ আর বি যদি নট ইকুয়াল হয় মানে ইকুয়াল নয়, তো এখানে আমরা ইকুয়াল যদি না হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে নট সেম। এবং যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারি বোথ আর সেম। ওকে, তো এ আর বি কখন এখানে ইকুয়াল নয় তাহলে আমরা এখানে নট সেম পাবো। ওকে, দেখা যাক নট সেম পাচ্ছি কিনা। তো নট সেম চলে এসছে। ওকে, তো আমাদের যে শিফট অপারেটর হয়েছে, রিলেশনাল অপারেটর আমরা কমপ্লিট করলাম। এরপরে আসছি বিটওয়াইজ অপারেটর। আচ্ছা, তো বিটওয়াইজ অপারেটর লজিক্যাল অপারেটরের মধ্যে দুটোই আর কি সেম দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যান্ড দিয়েছি এবং এখানে দুটো অ্যান্ড দিয়েছি, এখানে একটা কোড লাইন দিয়েছি, এখানে দুটো লাইন দিয়েছি। তো এই দুটোর মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস নেই, তো আমরা আউটপুট সেম পাবো, কিন্তু দুটোর মধ্যে কি চেঞ্জ সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা এখানে যদি এটাকে আমি কমেন্ট করছি, এরপরে আমরা এখানে আমরা যে আমাদের যে বিটওয়াইজ অপারেটর আছে সেটাকে আমরা ইউজ করব, বিটওয়াইজ এবং লজিক্যাল দুটো একসঙ্গে দেখবো। ওকে, তো আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনটাকে আমরা একটা কপি করছি। এখানে দেখব যে যদি এ বি আমাদের কি আছে এখানে অ্যান্ড অপারেটর। হ্যাঁ, তো অ্যান্ড অপারেটরটা বলে দিই। অ্যান্ড অপারেটর যারা অ্যান্ড অর লজিক্যাল, আমাদের যে অ্যান্ড অর টেবিল আছে ডিজিটাল লজিকে তোমরা পড়ে থাকবে অ্যান্ড অর টেবিল। তো অ্যান্ড অরে কি হয়, দুটো যদি ট্রু হয় অ্যান্ড ফার্স্টে বলি অ্যান্ড। ওকে, তারপর এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, এখানেও এটা হচ্ছে অ্যান্ড লজিক্যাল অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অর। তো অ্যান্ড অপারেটর কি হয়, যখন দুদিকেই ট্রু হবে, দুদিকেই যদি ট্রু হবে তবেই আমরা ট্রু পাবো, এবং দুদিকে যদি ফলস হয় বা কোনো একটা যদি ফলস হয়ে যায়, আমরা অ্যান্ড অপারেটরের কথা বলছি, তো অ্যান্ড অপারেটরের দুদিকেই যখন ট্রু হবে তখনই শুধু ট্রু পাবো, বাকি সব সময় যদি একবারও ফলস আসে বা দুদিকে যদি ফলস হয় তখন কিন্তু আমরা ফলস পাবো। ওকে,
আর অর অপারেটরে কি, যদি কোনো একদিকে যদি ট্রু হয়ে যায়, কোনো একদিকে যদি কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ট্রু পাবো। ঠিক আছে, কোনো একদিকের কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে কিন্তু আমরা ট্রু পাবো, বাট যদি কোনো দুদিকে যদি ফলস হয় একমাত্র, তখনই আমরা কিন্তু ফলস পাবো। ওকে, তো আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো, আমরা আবার ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা চেক করে দেখো কোডটা বুঝতে পারবে। আশা করি কোডে আমরা করব, তো কোডে বুঝতে পারবে। তো দেখো এখানে আমি এটাকে করে দিলাম। ওকে, তো আচ্ছা, তো না কোনো এরর নেই। তো আমি এটাকে একটু ছোট করছি, তাহলে আর কি বোঝা যাবে ভালো। তো দেখো এ নট বি, আচ্ছা এ এ বি, আমি আর একটা ভ্যালু নিয়ে নিই, সি ইন্ট সি ইকুয়াল টু আমরা নিয়ে নিলাম 15। ওকে, তো আমরা কি করছি, এ লেস দেন বি, এ লেস দেন বি অ্যান্ড বি লেস, আচ্ছা আমরা ইফ এলসে করবো না, আমরা ডাইরেক্ট এখানে করে নিচ্ছি। ওকে, আমরা ট্রু ফলস এখানে আমরা রিটার্ন, এরা যে ট্রু ফলস রিটার্ন করে সেটা আমরা দেখতে পেয়ে যাব। এটাকে আমি কেটে দিলাম, আমি এর মধ্যে ডাইরেক্ট একবারে প্রিন্ট করাবো বি লেস দেন সি। ওকে, তো দেখো এখানটা কি হচ্ছে, এ লেস দেন বি মানে এ ছোট বি বড়, এ ছোট বি বড়, এ ছোট বি বড়, তার মানে ট্রু হচ্ছে, এই দিকের কন্ডিশনটা ট্রু হচ্ছে। অ্যান্ড বি লেস দেন সি, আমি এখানে একটা করে পেজ দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে ভালো। বি লেস দেন সি মানে বি ছোট সি বড়, বি ছোট সি বড়, দেখো এই দিকটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। ওকে, একটা ফলস হচ্ছে, তাহলে কি প্রিন্ট করার কথা, এই দিকটা ট্রু এই দিকটা ফলস, এবং মাঝে আমাদের অ্যান্ড অপারেটর আছে, তাহলে কিন্তু আমাদের ফলস প্রিন্ট করার কথা। ওকে, এবং এটাকে যদি আমরা ডবল অ্যান্ড দিয়ে করি, ওকে, তো এখানে আমরা ডবল অ্যান্ড দেবো, তো সেম দুটোর কাজই সেম, দুটোতেই আমাদের ফলস প্রিন্ট করার কথা। তো দেখো এখানে আমরা দুটোই ফলস পেয়ে যাচ্ছি। ওকে, তো এবার হ্যাঁ, এটা কোশ্চেন উঠতেই পারে যে তাহলে আমরা এটা ইউজ করছি কেন, আমরা একটাই ইউজ করবো, এর দুটোই কেন ইউজ করব। তো মেন ব্যাপারটা হচ্ছে এখানে যখন আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি যে দুটো আসে আর বিট ওয়াইজ হচ্ছে একটা, তো বিট ওয়াইজে আমাদের ডিফারেন্সটা কি, আমরা যখন এই দুটো কন্ডিশন চেক হচ্ছে, সিঙ্গেল যে বিট ওয়াইজ অপারেটর আছে সে ফার্স্টের কন্ডিশনটাও চেক করবে, সেকেন্ডের কন্ডিশনটাও চেক করবে। এবং যখন দুটো অপারেটর থাকে, মানে আমরা লজিক্যাল অপারেটর যখন ইউজ করি তখন কি শুধু ফার্স্ট মানে অ্যান্ডে কি হয়, আমাদের যে লজিক্যাল অ্যান্ড সেটা কি হয়, যদি আমাদের ফার্স্টেরটা যদি আমাদের ট্রু হয়, ফার্স্টে যদি ট্রু হয় তবে কিন্তু সেকেন্ডটা যদি ট্রু হয় তবেই আমাদের ট্রু রিটার্ন করবে। কিন্তু অ্যান্ড অপারেটর যদি ফার্স্টেরটা যদি ফলস হয়, বাকিটা আর বাকি যাই হোক একটা যদি ফলস চলে আসে, তো আমাদের কোনোটাই আর ট্রু রিটার্ন করবে না। ওকে, তো একটা যদি ফলস হয়ে যায় আমাদের ফলস রিটার্ন করবে। ওকে, শুধুমাত্র দুটোই ট্রু হতে হবে তখনই কিন্তু ট্রু রিটার্ন করবে। তো ডবল অ্যান্ডে এটা কি হয়, যদি আমাদের এটা যদি ফলস হয়, তো এটা যদি ফলস হয় ফার্স্টে, এটা যদি ফলস হতো তাহলে কিন্তু এটাতে চেকই করবে না। ওকে, তো যদি লজিক্যাল অপারেটর থাকে, যদি ফার্স্টের কন্ডিশনটা যদি ফলস হয় এ আর সেকেন্ড কন্ডিশনে যাবেই না। কিন্তু বিট ওয়াইজ অপারেটর কি করে, যদি এই কন্ডিশনটা যদি ট্রু ফলসও হয় সেকেন্ডের কন্ডিশনটা চেক করবেই যে ওটা ফলস না ট্রু। হ্যাঁ, হতে পারে এটা এটা ফলস, মানে এটা ফলস হোক বা ট্রু হোক, আমাদের ভ্যালু অ্যান্সার যেটা সেটা ট্রু হতে ফলসই হবে। এটা যদি ফলস হয় তো সেকেন্ড অ্যান্ড অপারেটরে এটা ফলস হোক বা ট্রু হোক আমাদের অ্যান্সার ফলসই পাবো, কিন্তু তাও আমরা এটাকে বিটওয়াইজ অপারেটর এটার সঙ্গে সঙ্গে এটাকেও চেক করবে, বোথ কন্ডিশন আর চেকড। ওকে, দুটোকেই চেক করবে দেন ও রিটার্ন করবে। কিন্তু ডবল মানে আমাদের বিটওয়াইজ লজিক্যাল অপারেটরে কিন্তু এটা হয় না। লজিক্যাল অপারেটর প্রথম অপারেটরটা যদি আমাদের চেক হয়, যদি ফলস হয়, তখন কিন্তু সেকেন্ড অপারেটরটা ওটাকে চেকই করবে না, সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটাকে চেকই করবে না। তো এটা আমাদের সেমভাবে যে অর অপারেটর আছে সেটাকেও আমাদের সেমভাবে কাজ করে। তো মেন ডিফারেন্সটাও তাই, মেন ডিফারেন্স হচ্ছে যদি আমাদের দেখো এটা ট্রু এটা ফলস, তো ট্রু হলে আমাদের ট্রু রিটার্ন করবে, অর অপারেটর একদিকে ট্রু হলে দুটো ট্রু রিটার্ন করবে। তো এখানে একটা ট্রু একটা ফলস, তো আমাদের দুটোতেই ট্রু পাওয়ার কথা। দেখো ট্রু পাচ্ছি কিনা। ওকে, কোনো প্রবলেম হয়েছে, আমি আর একবার রান করি। কোড নট ফাউন্ড, লোড মেন ক্লাস। আচ্ছা, তো এটাকে আমরা একটু মেন ক্লাসটাকে, আচ্ছা আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, তো দেখি রান করে,
দেখো দুটোই ট্রু রিটার্ন করছে। ওকে, তো আমাদের কোড তো ঠিকঠাক চলছে। এবার আমরা আমাদের যে অপারেটর লজিক্যাল এবং বিটওয়াইজ অপারেটর কমপ্লিট করলাম, এবার হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। তো এটা আমি কমেন্ট করি, টার্নারি অপারেটর হচ্ছে, টার্নারি অপারেটর আমরা ইফ এলসের জায়গাতে ইউজ করতে পারি। তো টার্নারি অপারেটর যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে এরকম যে এ একটা আমাদের যে কন্ডিশন থাকবে এ লেস দেন বি, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতে পারি এ লেস দেন বি, এবং এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় একটা কোশ্চেন মার্ক। ওকে, এটা যদি ট্রু হয় তাহলে কোশ্চেন মার্কের পরে যেটা লিখবো সেটা এক্সিকিউট করবে। মানে আমরা এরকম লিখবো যে তাহলে এ প্রিন্ট করুক, এবং যদি না হয় একটা ক্লোন, যদি ক্লোনটার পরে যেটা হবে সেটা হচ্ছে ফলস হলে, ঠিক আছে, তো ফলস হলে বি। তার মানে এখানে কি হচ্ছে, যদি এ বি এটা যদি ট্রু হয়, ট্রু হলে আমাদের এ প্রিন্ট হবে, যদি ফলস হয় কন্ডিশনটা তাহলে কিন্তু বি প্রিন্ট হবে। ওকে, তো এটাকে আমরা দেখার জন্য আমরা জাস্ট একটা সিস্টেম প্রিন্টএলএন আমরা একটা ইউজ করব, আমরা একটা প্রিন্টএফ কন্ডিশন ইউজ করছি। সরি, ওকে, তো দেখো এখানে আমাদের যদি এ লেস দেন বি, এ কি আছে 10, বি কি আছে 20, তো এটা ট্রু হবে, ট্রু হলে আমাদের এ প্রিন্ট হওয়ার কথা। ওকে, তো বি আমরা পাবো না, জাস্ট এ প্রিন্ট হবে, এ প্রিন্ট হবে, আমরা 10 পাবো। ওকে, দেখো 10 পাচ্ছি কিনা। আচ্ছা সরি, আমরা সেমিক্লোন দিইনি, সরি সরি সরি, মাই মিস্টেক। ওকে, তো দেখো 10 পেয়েছি। ওকে, তো আমাদের এটা কিন্তু ঠিকঠাক চলছে। এবার যদি এটা আমরা উল্টো করে দিই, তো দেখো এটা হচ্ছে গ্রেটার দেন দিয়ে দিলাম, তো এ বড়, এ বড়, এ কিন্তু 10, কিন্তু এখানে এটা ফলস হবে, এ বড় বি ছোট, কিন্তু এটা ফলস হবে, তো ফলস হলে আমাদের বি প্রিন্ট হওয়ার কথা, তো বিতে কি আছে 20, তো 20 প্রিন্ট হওয়ার কথা। দেখা যাক 20 প্রিন্ট হচ্ছে কি না। হ্যাঁ দেখো 20 প্রিন্ট হচ্ছে। ওকে, তো আমাদের এটাও হয়ে গেল। তো এরপর আমাদের লাস্ট যে অ্যাসাইনমেন্ট অপারেটর, তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা নর্মালি এই যে এখানে ইউজ করেছি এ ইকুয়াল টু 10, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস ইকুয়াল টু আমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা আরেকটা এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নিয়ে নিই। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তো এখানে আমরা কি করব, আমরা নর্মালি আমাদের যে এটা আছে এটাকে আমরা এ ইকুয়াল টু এ প্লাস সরি এ প্লাস প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে আমাদের, আচ্ছা বলে দিই, তো এ প্লাস ইকুয়াল টু আমরা যদি 20 করি। ওকে, তো এটা কি হচ্ছে, এখানের মেন কাজটা হচ্ছে যে যদি এ প্লাস ইকুয়াল টু 20 করি, তো এখানের যে ভেতরের এক্সপ্রেশনটা এটা এরকম হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 20, তো যেদিকে এইদিকে যে ভ্যালুটা থাকবে সেটা এর সঙ্গে যোগ হবে, এই এক্সপ্রেশনের সঙ্গে যোগ হবে এবং এর ভেতরে স্টোর হবে। ওকে, তো এটা এরকম হচ্ছে। আর যদি আমরা এখানে মাইনাস দিয়ে দিই, আচ্ছা এটাকে আমি রান করে দেখাই, এ প্লাস ইকুয়াল টু 20, তো এ হচ্ছে 10 এবং 20 যোগ হয়ে এখানে আমাদের 30 অ্যান্সার আসবে। তো দেখা যাক অ্যান্সার আসে, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আসছে। এবং যদি মাইনাস থাকে, মাইনাস হলে সেম এখানে যদি আমরা মাইনাস করে দিই, আমাদের শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ওকে, এ মাইনাস 20, তো আমরা এখানে আমাদের 10 আছে, 10 মাইনাস 20, 10 মাইনাস 20 মাইনাস 10 অ্যান্সার পাবো। দেখা যাক মাইনাস 10 পাচ্ছি কিনা, দেখো মাইনাস 10 আসছে। ওকে, তো এরপর আছে স্টার ইকুয়াল টু বলতে আমাদের গুণ হবে জাস্ট, আশা করি এটা বুঝতে পেরে গেছে সবাই। স্টার ইকুয়াল টু কোথায় গেল, স্টার ইকুয়াল টু মানে এখানে আমাদের স্টার হয়ে যাবে, জাস্ট একটা স্টার হয়ে যাবে, তো এ মানে 10, 10 ইন্টু 20, দেখো মানে এখানে আমাদের 200 প্রিন্ট হওয়ার কথা, দেখো 200 প্রিন্ট হয়ে গেছে। তো সেমভাবে আমরা আমাদের স্টার ইকুয়াল টু এবং ডিভিশন রিমাইন্ডার এটাও করতে পারি, আর এটা তো আমাদের আমাদের যে কমান্ড লাইন সেটা ইউজ করেছি। তো এইগুলো আমরা সেমভাবে তোমরা ইউজ করবে। তো এটা হয়ে গেল আমাদের অপারেটরের টোটাল ভিডিওটা আমরা করলাম, হয়তো একটু লেন্থি হয়ে গেছে। আশা করি শেষ পর্যন্ত সবাই বুঝতে পারো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কোডটা গিটহাবে আপলোড করে দেবো, আমি একটা রিপোজিটরি খুলে সেখানে আমি আপলোড করে দেবো। তো ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে গিটহাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।